ভারতকে স্পষ্ট বার্তা, সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে 5। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন, বলছে এবি পার্টি। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 20, বাড়িঘরে হামলা, আগুন। এবং সর্বশেষ জানাবো, পিএম অফিসের একক ক্ষমতাই দুর্নীতির অন্যতম কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতকে স্পষ্ট বার্তা, সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষেরই স্বার্থের ভিত্তিতে। তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মৌলিক সংস্কার ও সেই সংস্কারের পথ থেকে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সেই রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালীন সময়ে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তারা সংস্কার চায়। সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। সবকিছু একদিনে সংস্কার করা সম্ভব নয়, সংস্কার করতে সময় লাগবে, সময় আমাদের দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাব। মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে 5। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লকের 5 নম্বর এভিনিউয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ ও আবদুল্লার মৃত্যু হয়। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের 14% দগ্ধ হয়েছিল। বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন, বলছে এবি পার্টি। অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে, তাহলে সেটা হবে চরম ব্যর্থতা। আর এতে বিপুল ছাত্র জনতার সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন, তাহলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন। মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতীয় রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে, সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে। তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। দেশের 28 লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই টাকা পাচার না হলে আজ সমাজে এত অভাব ও বৈষম্য থাকতো না। তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে আমলে না নিয়ে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে, কোনো একজন চাষি তার পেশা ছেড়ে দিচ্ছে, তরুণরা কেন আজ পথ খুঁজে পাচ্ছে না। একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কি করবে, পড়ালেখা শেষে তার পেশা কি হবে সেটাও সে জানে না। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তারুণ্যদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন, বিনা সুদে ঋণ দিন। 1700 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায়, তাহলে শহীদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন। নীলফামারী সদরের কচুকাটায় একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেঁধে রেখে লুটপাটের টাকা ফেরত চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ। বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত 20, বাড়িঘরে হামলা, আগুন। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় প্রায় 25টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের মানুষ নজির উদ্দিন ভলটা ও মুকুল হোসেনের সমর্থনে বিভক্ত। আধিপত্য বিস্তার নিয়ে তাদের শত্রুতা চলে আসছে। সাতগাছি গ্রামের নজির উদ্দিন সমর্থক কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। এতে মুকুল হোসেনের সমর্থক গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাকিম মোল্লা শুক্রবার জুম্মার দিনে গান বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেওয়া হন। ফতোয়া দেওয়ায় আবুল হাশেম মোল্লা ক্ষিপ্ত হন। এই সময় মসজিদের মধ্যেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন
ঢাল, সরকি, রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার সূত্র ধরে শনিবার সকাল 11:30টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিএম অফিসের একক ক্ষমতায় দুর্নীতির অন্যতম কারণ। রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই তিন পক্ষের যোগসাজশেই জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়নি। তৎকালীন প্রধানমন্ত্রী ও পিএম অফিসের একক ক্ষমতার কারণেই এসব দুর্নীতির বিস্তার হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মোহাম্মদ তামিম বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হলে দুর্নীতি কমানো সম্ভব। এস আলম ও সামিট গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি অনুসন্ধানে ফরেনসিক স্ক্রুটি প্রয়োজন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের সবচেয়ে অস্বচ্ছ একটি প্রতিষ্ঠান। এই অস্বচ্ছতার পেছনে বিগত সরকারের স্বার্থ জড়িত ছিল। লস দেখিয়ে উচ্চ মূল্য নির্ধারণের জন্যই প্রতিষ্ঠানটিকে অস্বচ্ছ রাখা হতো। বর্তমান সরকার এসেও এখন পর্যন্ত প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে পারেনি। তিনি ৩ দিনের মধ্যে আলাপ আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করা হয়। চুক্তিটি অসম। এক্ষেত্রে শতভাগ ক্যাপাসিটি চার্জ পেমেন্টের পরও 40% অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিতে হয়। চুক্তিটি পুনর্বিবেচনা করা দরকার। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাফিয়াদের আইনের আওতায় না আনলে মাফিয়াতন্ত্র দমন হবে না। নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলন না করে কমিশনের লোভেই এলএনজির দিকে ঝুঁকে পড়া ছিল ভুল উদ্যোগ। জবাবদিহিকে এড়ানোর জন্য বিগত সরকার গণশুনানির পরিবর্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করত। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লুটেরাদের সুযোগ করে দিতে 2010 সালে তৎকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত ইনডেমনিটি আইন পাশ করেছিল, যার মেয়াদ দফায় দফায় বাড়িয়ে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছিল। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও বিতরণ, সঞ্চালন ও মিটার কেনাকাটার নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল, যাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য মিলেছে। তিনি আরও বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও চাহিদা কতটুকু তার কোনো সঠিক হিসাব নেই। গত 15.5 বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করা হয়েছে, যার বেশিরভাগই কোনো কাজে আসেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।